আমি চিন্ময় এবং আরেকবার সকলকে স্বাগতম চিন্ময় ব্লগসে। পালায় চলে আসলাম নারায়ণগঞ্জ শহরে। ঘুরে দেখব নারায়ণগঞ্জের ঐতিহ্য। চলুন তবে যাওয়া যাক। নারায়ণগঞ্জ শহরের বুক চিরেই বয়ে গিয়েছে বুড়িগঙ্গা নদী এবং নারায়ণগঞ্জ শহরের ভিতরে অবস্থিত যে দুর্গটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্থানীয় লোকের কাছে বিশাখার দুর্গ নামে পরিচিত। অপূর্ব একটি সুন্দর নিদর্শন এটি। তবে যে বিষয়টি দেখে খারাপ লাগলো সেটা হচ্ছে এই পুরানো স্থাপনাটি রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় লোকজন নানানভাবে এটাকে আরো দিনে দিনে ক্ষতিগ্রস্ত করছে। চলুন দেখে নিই নারায়ণগঞ্জ যে বিশাখার দুর্গ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ ঘাটে, যেখান থেকে হাজার হাজার লোক প্রতিদিন পারাপার করে। কিছুটা সামনেই নারায়ণগঞ্জের বন্দর অবস্থিত। যে নদী বন্দরকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জ শহরটি গড়ে উঠেছে। আজকে আপনাদের যে জায়গাটি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের গুপচর নামক একটা চর। তো এখানে আমরা একটা অফিসিয়াল কাজের পারপোসেই এসেছিলাম। তো আমি আসলে চাই না যে আমার ব্যক্তিগত ব্লগের সাথে অফিসটাকে জোড়াতে, তার জন্য আনফর্চুনেটলি নামটা বলা গেল না। তো এখন আপনারা যে জায়গাটি দেখছেন আমার পিছনে, যেটি আমরা দাঁড়িয়ে আছি, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ যেটা নাম করা সবসময় বুড়িগঙ্গা। ঢাকায় আসলে আমরা নৌকায় করে যেখানে সাধারণত ঘুরে বেড়াই, এখন আমরা সেই বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো চিন্তা করলাম যে আমি আমার বন্ধুদের সাথে ব্যাপারটি শেয়ার করি, যার জন্য আজকের এই ব্লগটি তৈরি করা। আশা করছি ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। তো আসুন আমরা বুড়িগঙ্গা ঘুরে দেখি এবং এখানে যে চরটা আছে সেটাও দেখি এবং উপভোগ করি। এবং একটা কথা না বললেই নয়, এখানে একটা বাঁশের দিয়ে এত বড় সাঁকো তৈরি করা আছে, অর্থাৎ যেটা পার হয়ে আমরা এখানে এসেছি। তো আমরা যখন ফিরে যাব তখন অবশ্যই আপনাদের সঙ্গে সেটা দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি, পিছনে একটা ঘাট দেখতে পাচ্ছেন। তো এখানে যখন যাব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে দেখা যাক বুড়িগঙ্গার পাড়ে চিন্ময় ব্লগসের সাথে।